প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে একটি তারকে ভর ঝোলানোর ফলে যে প্রসারণটা ঘটে থাকে, এই প্রসারণের ফলে কি পরিমাণ কৃত কাজ সংগঠিত হয়ে থাকে অথবা কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হয় সেটা সম্পর্কে আমরা জানব। তোমরা সবাই লক্ষ্য করো, এটি হচ্ছে একটি এল দৈর্ঘ্যের তার এবং এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এল দৈর্ঘ্যের তার এবং ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই তারটাকে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা হুকের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে এই তারের ঠিক এই মুক্ত প্রান্তে একটা ভর ঝোলানো হয়েছে। তোমরা এই যে একটা বস্তু দেখতে পাচ্ছ, ভর। এই ভর ঝোলানোর ফলে এই বস্তুর যে ওজন W = mg, এই mgটা নিচের দিকে ক্রিয়া করছে। তোমরা জানো ওজন এক প্রকার বল। এই ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে। ওজনটা নিচের দিকে ক্রিয়া করার ফলে এই তারটা চিকন হয়ে গেছে। বল প্রয়োগের ফলে তারটা প্রসারিত হয়েছে। কতটুকু প্রসারিত হয়েছে? এল পরিমাণ, ছোট হাতের এল পরিমাণ প্রসারিত হয়েছে। তো এই এল পরিমাণ প্রসারিত হওয়ার কারণে কি পরিমাণ কাজ সংঘটিত হয়েছে বা কি পরিমাণ শক্তি এই তারের ভিতরে সঞ্চিত আকারে আছে, সেই সঞ্চিত শক্তির পরিমাণটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা ধরে নিলাম যে তারের আদি দৈর্ঘ্য এল এবং ক্ষেত্রফল হচ্ছে এ। তোমরা জানো যে কাজের সমীকরণ হচ্ছে W = Fs cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ। তো আমরা এই সমীকরণ থেকে কি পরিমাণ কাজ এই তারের এল পরিমাণ সরণের জন্য হয়েছে সেটা আমরা প্রথমে বের করে নেব। তোমরা ফিজিক্সে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে কোনো জিনিসের হিসাব একবারে সব বের করা হয় না। প্রথমে খুব ক্ষুদ্র একটা অংশের মান বের করা হয়, তারপরে সেটাকে সমাকলন বা ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণ অংশের মানটা বের করে নেওয়া হয়। প্রথমে আমরা সম্পূর্ণ এল অংশ প্রসারণের জন্য কি পরিমাণ কাজ সংগঠিত হয়েছে এইটা বের করব না। প্রথমে বের করব এই যে ডিএল, ক্ষুদ্র পরিমাণ প্রসারণের জন্য কি পরিমাণ কাজ সংগঠিত হয় সেটা আমরা বের করব। তো এই সমীকরণ অনুসারে আমরা লিখব W = F, এনে এস বলতে হচ্ছে কতটুকু সরণ। তো আমরা প্রথমে সরণ ধরে নেব ডিএল, আর cos থিটা হচ্ছে এফ এবং এস এর অন্তর্ভুক্ত কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লক্ষ্য করো, ওজনটা কাজ করতেছে এই দিকে, বস্তুর সরণটা হচ্ছে এই দিকে, অর্থাৎ সরণ এবং বল, ওজন দুইটার দিক একই দিকে। তো দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, দুইটা ভেক্টরের দিক একই দিকে হলে তাদের অন্তর্ভুক্ত কোণ হয় 0 ডিগ্রি। তাই এখানে ওজন এবং সরণ এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাই cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এই জন্য এখানে আমরা কিছু লিখলাম না। তো প্রথমে যেহেতু আমরা সম্পূর্ণ ছোট হাতের এল এর মানটা হিসাব করব না, প্রথমে আমরা ক্ষুদ্র ডিএল এর পরিমাণের জন্য কি পরিমাণ কাজ সংগঠিত হয়েছে সেটা আমরা বের করব। তো যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য আমরা কাজ বের করতেছি, সুতরাং আমাদের কাজের পরিমাণও হবে ক্ষুদ্র। DW = F × DL। আচ্ছা, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণ থেকে যদি আমরা কাজের মানটা বের করতে চাই, তাহলে আমাদের বলের মানটা জানতে হবে যে কি পরিমাণ বল এটার উপরে কাজ করতেছে, সেই বলের মানটা আমরা হিসাব করব। তো ইতিমধ্যে আমরা ইয়াং মডুলাস বা ইয়াংয়ের গুণাঙ্ক থেকে একটা সমীকরণ পেয়েছি, সেটা হচ্ছে y = FL / A × ছোট হাতের এল। এই সমীকরণটা আমরা ইয়াংয়ের গুণাঙ্ক থেকে পেয়েছিলাম। তো এই ইয়াংয়ের গুণাঙ্কের এই সমীকরণ থেকে আমরা এফ এর মানটা এখান থেকে বের করে নেব। F = YA ছোট হাতের এল / বড় হাতের এল। তাহলে আমরা বলের মান পেয়ে গেলাম YA L / বড় হাতের এল। এখন এই বলের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব।
তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ এল, এই মানটা এখন আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বা এখান থেকে আমরা লিখব ডি ডব্লিউ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল ইন্টু ডিএল। এখানে আমরা এফ এর মানটা বসিয়ে দিয়েছি। এফ এর মান বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে নিয়ে আসি, ডি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বড় হাতের এল ইন্টু ডিএল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে সমাকলন বা ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা পেয়েছো যে যে সমস্ত রাশিগুলোর মান অপরিবর্তনশীল অর্থাৎ কনস্ট্যান্ট, সেগুলোর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের সময় বাইরে রাখতে হয়। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, ওয়াই হচ্ছে ইয়াংয়ের মডুলাস, যেটা একটা কনস্ট্যান্ট। এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা এই প্রথম তারের জন্য কনস্ট্যান্ট। তারপরে এল, এইটা হচ্ছে প্রথম তারের জন্য ধ্রুবক, এগুলো চেঞ্জ হবে। ওয়াই এ এল, এই তিনটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট। আর এই যে ছোট হাতের এল, এইটার মান কিন্তু যত বল প্রয়োগ করা হবে ততই বৃদ্ধি পেতে থাকবে। এজন্য আমরা এই তিনটা জিনিসকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তো আমরা রাখলাম ইন্টিগ্রেশনের বাইরে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বসানো। এখানে ছোট হাতের এল অর্থাৎ তারের প্রসারণ, এই প্রসারণের সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত সেটা আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে খেয়াল করে দেখো, এই তারটা সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে হচ্ছে ছোট হাতের এল পরিমাণ। আর যখন বৃদ্ধি পেয়েছিল না, অর্থাৎ যখন এই অবস্থায় ছিল, তখন এই ছোট হাতের এল এর মান ছিল 0, অর্থাৎ কোনো প্রসারণ ছিল না। যখন এই বিন্দু পর্যন্ত আসছে, তখন এই এল এর মান হচ্ছে ছোট হাতের এল এর সমান। অর্থাৎ এইটার লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তো এইটার লিমিটটা আমরা এখানে বসিয়ে দেবো, 0 টু এল। তো এটাকে আমরা একটু মুছে দিই। তো এটাকে আমরা এখানে নিয়ে যাব। তোমরা জানো ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, তাই এখানে আমরা ডি ডব্লিউ সমান সমান বসাই দেবো হচ্ছে ডব্লিউ, আর ওয়াই এ ডিভাইডেড বাই এল। এখানে যে সমীকরণ, যে সূত্রটা পড়ছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র। তো তোমরা ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে জানো এক্স টু দি পাওয়ার এন এল কোনো পাওয়ার নেই, মানে 1 আছে, 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, এখানে 0 টু এল। তোমরা এখানে সাইড নোট দিয়ে দেবা, যেহেতু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এইটা তোমরা একটু দিয়ে দেবা। তো আমরা এখানে বাকি কাজটা করি, ডব্লিউ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 0 টু এল। আমরা এখানে এখন মানটা বসাবো। আমরা এখানে হাফটাকে ব্র্যাকেটের বাইরে বের করে দেবো, ওয়াই এ বাই 2l। তাহলে এখানে থাকবে এল স্কোয়ার 0 টু এল। বা ডব্লিউ ইকুয়াল টু ওয়াই এ বাই 2l। এখানে এখন আমরা লিমিটের মানগুলো বসাবো। এখানে আমরা লিমিটের মান, তো হায়ার লিমিট হচ্ছে এল, তো এল স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ডব্লিউ সমান সমান হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বড় হাতের এল। এইটাই হচ্ছে আমাদের কৃত কাজের সমীকরণ বা বিভব শক্তি সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তারটাকে তুমি যে বলে
টেনে এটাকে লম্বা করছো, সেই বলের জন্য যে কৃত কাজটা সংঘটিত হবে সেই কাজটা মূলত এই তারের ভিতরে সঞ্চিত আকারে থাকবে বা বিভব শক্তি আকারে থাকবে। সেই সঞ্চিত শক্তি বা কৃত কাজের রাশিমালাটা হচ্ছে W=12 ডিভাইডেড বাই বড়। এটা হচ্ছে সঞ্চিত শক্তির রাশিমালা বা তারের প্রসারণের ফলে কৃত কাজের সমীকরণ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একটি তারের প্রসারণের ফলে এল পরিমাণ প্রসারণের ফলে কি পরিমাণ কাজ বা শক্তি সঞ্চিত হয় সেটা রাশিমালা পেলাম। এখন আমরা আলোচনা করব একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বা একক আয়তনে কৃত কাজের পরিমাণ হিসাব করব। তো আমরা অলরেডি জেনে আসছি যে আয়তন বলতে বোঝায়, আয়তন সমান আমরা জানি আয়তন ভি সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা আমরা অলরেডি জানি। তো এইখানে যে কোনো দুইটা রাশির সাথে প্রস্থের সাথে উচ্চতার গুণ করলেও ক্ষেত্রফল পাওয়া যাবে, দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ করলেও উচ্চতা এই ক্ষেত্রফল পাওয়া যাবে। তো আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা প্রস্থ এবং উচ্চতা এই দুইটাকে গুণ করে ক্ষেত্রফল বের করব এবং এই ক্ষেত্রফলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় এল এ। তাই আমরা আয়তন সমান পেলাম দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল গুণ করলে আয়তন পাওয়া যাবে। এখন আমরা কিছুক্ষণ আগে যে এই তারের সম্প্রসারণের জন্য বা তারের প্রসারণের জন্য যে কৃত কাজের রাশিমালাটা পেয়েছিলাম সেই রাশিমালাটা হচ্ছে এটা, W=12 ছোট হাতের L² ডিভাইডেড বাই L। এটা হচ্ছে আমরা একক আয়তনে এটা হচ্ছে আমাদের তারের সম্প্রসারণের জন্য কৃত কাজের রাশিমালা বা সঞ্চিত শক্তির পরিমাণ। এখন আমরা বের করব হচ্ছে একক আয়তনে, এটা হচ্ছে ভি আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে আমরা লিখতে পারি ভি আয়তনে সঞ্চিত শক্তি, ভি আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে ডব্লু। এই তারের আয়তনটা যদি ভি হয় তাহলে এই ভি আয়তনে তারের এল পরিমাণ প্রসারণের জন্য যে সঞ্চিত শক্তিটা হচ্ছে সেই সঞ্চিত শক্তিটা হচ্ছে ডব্লু। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে W/V, আমরা লিখতে পারি W/V। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। আমরা ডব্লুর মান ½ ছোট হাতের L² ডিভাইডেড বাই বড় হাতের L ডিভাইডেড বাই ভির মান আমরা বের করছি LA। আচ্ছা, এখন আমরা এখান থেকে লিখতে পারি ½ ছোট হাতের L² ডিভাইডেড বাই L ইন্টু LA। তাহলে এখান থেকে লেখা যায় ½ এ কাটাকাটি যাবে, তাহলে ½ L² ডিভাইডেড বাই বড় হাতের L। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লেখা যায় ½ L বাই বড় হাতের L ইন্টু ছোট হাতের L বাই বড় হাতের L। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে ছোট হাতের L বাই বড় হাতের L মানে কি? ছোট হাতের L বাই বড় হাতের L মানে দৈর্ঘ্য বিকৃতি, আর YL বাই L এটা মানে কি? এখান থেকে আমরা লিখতে পারি ½ এইটা সমান লেখা যায় পীড়ন বা লেখা যায় F/A, আর এইটা সমান লেখা যায় দৈর্ঘ্য বিকৃতি। যেহেতু আমরা y সমান জানি F বড় হাতের L বাই A ইন্টু ছোট হাতের L, সুতরাং F/A সমান লেখা যায় YL বাই বড় হাতের L। এই YL বাই বড় হাতের L সমান F/A লেখা যায়। F/A হচ্ছে পীড়ন, তাই এইটুককে আমরা পীড়ন বলতে পারি আর এইটুককে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলতে পারি। সুতরাং একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে এইটা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি বা ½ YL বাই L ইন্টু ছোট হাতের L বাই বড়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।